গভর্নমেন্টের আমাদের প্রথম যখন আমরা শুরু করি তখন একটা অনুমোদন নেওয়া হয়েছিল, কিন্তু তারপরে ওইটার আপডেট হয় নাই, কারণ এরপরে আর কোনো পলিসি হয় নাই যে আমরা এই তারগুলো মাটির নিচে দিয়ে যাবে না মাটির উপরে দিয়ে যাবে। এখান তো আলটিমেটলি তো ইন্টারনেট লাইন একটা একটা ওয়েতে দিতে হবে, হয় মাটির উপর দিয়ে অথবা মাটির নিচে দিয়ে। আমাদের লাস্ট মাইল কানেক্টিভিটি এটার একটা পলিসি খুব সম্ভবত আমরা আগামী 1 মাসের মধ্যে আশা করি পাবো বিটিএসসির কাছ থেকে। ওইটা পাইলে এরপরে এগুলো আস্তে আস্তে মাটির নিচে চলে যাবে, লাস্ট মাইল কানেক্টিভিটি গুলো। এখন তো ট্রান্সমিশন আপনার লং হল গুলো আপনার মাটির নিচেই আছে, কিন্তু লাস্ট মাইল কানেক্টিভিটি মানে বাড়ি বাড়ি বা বিল্ডিং বিল্ডিং যে কানেক্টিভিটি গুলো ওইগুলো এখনো উপর দিয়ে আছে। তো আমরা ওই অ্যাক্টিভ শেয়ারিং আর বিটিআরসির ওই অনুমোদন দেওয়ার অপেক্ষায় আছে। বিদ্যুতের লাইনে মানে অগ্নি নিরাপত্তা সেফটির কথা যদি চিন্তা করেন, বিদ্যুতের লাইনে বিদ্যুতের তারা থাকবে, এখানে আদার্স অন্য কোনো আপনার যে ডিশের লাইন, ইন্টারনেটের লাইন এগুলো থাকা উচিত না। আর এগুলো যদি থাকে, এই ধরনের যদি আদার্স অন্যান্য তারা থাকে, তাহলে অগ্নি নিরাপত্তার ঝুঁকি খুবই বেশি থাকে। এবং এই ধরনের ঝুঁকি থাকার কারণে, এরকম ঝুঁকি থাকার কারণে আপনার অগ্নি নিরাপত্তার দিন দিন বৃদ্ধি পাবে এবং জনগণের যান এবং মালের নিরাপত্তা হানি হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। এটা উচিত হলো আমাদের দিন দেশ যত আধুনিক হচ্ছে, সবকিছু আধুনিক হচ্ছে, একসময় হয়তো আমাদের বিদ্যুতের লাইন উপরে থাকবে না, বিদ্যুৎ লাইন নিচে যাবে, তখন ইন্টারনেটের তারগুলো চলে। বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুতের লাইনের সাথে কোনো ইন্টারনেট লাইন দেওয়া কোনো মতে উচিত না। এখানে বিদ্যুতের লাইনের বিদ্যুৎ যাবে, ইন্টারনেটের লাইন এবং ডিশের লাইন যারা ইউজ করে যে কোম্পানি, তারা নিজ নিজ দায়িত্বে এগুলো তাদের সেপারেশন করা উচিত। তো ভাই, বাংলাদেশ সরকারের যে নীতিমালা আছে যে হচ্ছে মানে যে আমাদের করা যায় না, আসলে মানে যে সাক্ষাৎকার দেওয়া যায় না, এই অনুযায়ী তো হচ্ছে করতেছি, বুঝছেন। এছাড়া তো আর কোনো। আচ্ছা, আপনি একসময় আসেন, হ্যাঁ আপনি আসেন, আপনার সাথে কথা বলবো সময়, আপনি চা খাওয়ার দাওয়াত থাকলো, আপনি একসময় আসেন। একজন যদি একটা অবৈধ কারেন্টের লাইন জ্বালাবার নয়, দেখা যায় যে প্রশাসনের লোক যা ধরে, কারেন্টের লোক যা ধরে, কিন্তু এটা তো একবারে সব দেখতেছে যে বলে বলে এত তার, তাহলে এটা সরকার দেখতেছে না, সরকারি লোক দেখতেছে, তারা তো কিছু কয় না। আর যারা এগুলো লাগাইছে তারা তো আমরা সরকারি অনুমোদন নিয়েই তো লাগাইছি, সরকারের ভ্যাট ট্যাক্স দেয়, তা আমরা লাগাম। হইতো ঝুঁকি পড়লে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, আগুন ধরতে পারে, মানে একটা বাইরে অ্যাক্সিডেন্ট হতে পারে, তারগুলো অনেক সময় চিরা পোড়া থাকে, এগুলো কেউ খোঁজ খবর নেয় না, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই তারগুলো তো আসলে অগোছালোভাবে রাখা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার। এই তারগুলোর কারণে যে কোনো সময় আপনার দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চাচ্ছি যে আমাদের সিরাজগঞ্জ শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন হোক, এই তারের এই মাকড়সার বাসার মতো তারগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এটা আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, সরকারিভাবে যেন আমাদের এটা এই সুন্দরভাবে ব্যবস্থা করা হয়। আর এটা না করলে পরে তো যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমরা দেশের বিভিন্ন জায়গায় দেখতে পারতেছি যে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটতেছে, বিভিন্ন শহরে আগুন লাগতেছে, বড় বড় প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এতে আমাদের দেশের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে। তো আমরা চাচ্ছি যেন আমাদের সামনে যেন এরকম আর দুর্ঘটনা না ঘটে, আগের থেকে যেন আমরা এটা সুন্দরভাবে এটা এই ব্যবস্থা করে নিতে পারি আর কি। ইন্টারনেটের তার, ডিসটেলের তার, এগুলো চলার পথে খুব বাধা হচ্ছে, চিরা পড়ে থাকে। তো এটার জন্য আমরা শহর বিশ্বে খুব সাফার হচ্ছি। আমরা এর দ্রুত সমাধান চাই এবং সরকারের কাছে আগ্রহ আবেদন, আমরা এর দ্রুত সমাধান চাই। আমার 50% উপরে, 36%। মারি দলটা চালাই
না